বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করা ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন টাইগারদের নতুন পেস বোলিং কোচ কোর্টলি ওয়ালস। ক্যারিয়ারের প্রথমবারের মতো কোচের দায়িত্ব নিলেও টাইগারদের বোলিংয়ের বৈচিত্র্য এবং কঠোর পরিশ্রমের কারণে আশাবাদী তিনি। শুধু কোচ নন, মেন্টর হিসেবেও তিনি দলকে উজ্জীবিত করতে চান। আদিল আহমেদের রিপোর্ট। গর্ডন গ্রিনিচের মতো মূল কোচ নন, তবে দ্বিতীয় ক্যারিবীয় হিসেবে টাইগারদের কোচিংয়ে যুক্ত হয়েছেন কোর্টনি ওয়ালস। চুক্তি অনুযায়ী 2019 বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে থাকবেন টেস্ট ক্রিকেটের প্রথম 500 উইকেট শিকারী এই লিজেন্ড। 17 বছরের ক্যারিয়ারে 132 টেস্টে 519 উইকেট নিয়ে 2001 সালে অবসর নেন। সে সময় তিনিই ছিলেন সর্বাধিক টেস্ট উইকেট শিকারী। বিসিবিতে এসে কোচিং ক্যারিয়ারেও সাফল্যের জন্য তেমন ক্ষুধার কথা জানালেন 22 টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেওয়া ওয়ালস। তরুণ আর মেধাবী ক্রিকেটারদের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল, এবার সেই সুযোগ পেয়েছি। আমি টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখে মুগ্ধ হয়েছি। আমি শুধু পেসারদের কথাই বলবো না, দলের ব্যাটসম্যান, স্পিনার সবাই দারুণ খেলে। ক্রিকেটীয় আচরণে বরাবরই আদর্শ ওয়ালস। 1987 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দলের হারের বিনিময়েও বিসর্জন দেননি ক্রিকেটীয় ঐদার্য। ভক্তদের অকুণ্ঠ প্রশংসা ছাড়াও পেয়েছেন আইসিসির ক্রিকেট হল অফ ফেমে স্থান। বাংলাদেশের বর্তমান সাফল্য ধরে রেখে কঠোর পরিশ্রমে দলের আরও সাফল্য চান ওয়ালস। আমি প্রথমে তাদের জানার চেষ্টা করব, তাদের বেসিকটা জানা আছে। আমি বাকি কৌশলগুলো নিয়ে কাজ করব। রাতারাতি কোনো পরিবর্তন সম্ভব নয়, তবে আমি বিশ্বাস করি ধারাবাহিক সাফল্য ধরে রাখতে গেলে ফিটনেসটা ধরে রাখতে হবে, আর সেই সঙ্গে পরিশ্রমের বিকল্প কিছু নেই। এদেশের ক্রিকেটে 1996 থেকে পরের 3 বছর সমৃদ্ধ হয়েছে ক্যারিবিয়ান রেড গর্ডন গ্রিনিচের কোচিংয়ে। মাঝে অল্প কিছুদিনের জন্য টাইগারদের উন্নতিতে কাজ করেছেন স্বর্ণযুগের ক্যারিবীয় ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টস। টাইগার ক্রিকেটে মাঠের লড়াইয়ে ওয়ালস যুগ শুরু হবে চলতি মাসে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়ে। আদিল আহমেদ, চ্যানেল আই, ঢাকা।